কাতারের উপহার দেওয়া নতুন এয়ারফোর্স ওয়ানের নিরাপত্তা ত্রুটি নিয়ে প্রতিবেদন প্রকাশের পর নিউ ইয়র্ক টাইমসের কয়েকজন সাংবাদিককে ফেডারেল গ্র্যান্ড জুরির সামনে সাক্ষ্য দিতে তলব করেছে জাস্টিস ডিপার্টমেন্ট। শনিবার সংবাদ মাধ্যমটি এক বিবৃতিতে জানায়, ফেডারেল ফৌজদারি আইন লঙ্ঘনের অভিযোগ সংক্রান্ত বিষয়ে বুধবার সাংবাদিকদের গ্র্যান্ড জুরির সামনে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে। ফেডারেল এজেন্টরা সাংবাদিকদের বাসায় গিয়ে এই আদেশ পৌঁছে দেওয়ায় সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে। এদিকে হোয়াইট হাউসের নির্দেশে এফবিআই ডিরেক্টরের তত্ত্বাবধানে চলছে তথ্য ফাঁসের তদন্ত। তবে প্রশাসনের দাবি সাংবাদিক নয়, গোপন তথ্য ফাঁসকারীদেরই লক্ষ্যবস্তু করা হচ্ছে। কাতারের উপহার দেওয়া নতুন এয়ারফোর্স ওয়ানের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রকাশিত এক অনুসন্ধানী প্রতিবেদনের জেরে নতুন করে চাপে পড়েছে দেশের সংবাদ মাধ্যম। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, জাস্টিস ডিপার্টমেন্টের নির্দেশে তাদের কয়েকজন সাংবাদিককে আগামী বুধবার ফেডারেল গ্র্যান্ড জুরির সামনে হাজির হয়ে সাক্ষ্য দিতে বলা হয়েছে। শুক্রবার জারি করা আদেশের কিছু অনুলিপি ফেডারেল এজেন্টরা সরাসরি সাংবাদিকদের বাসায় গিয়ে পৌঁছে দেন। নিউ ইয়র্ক টাইমস দাবি করেছে, এটি স্বাধীন সংবাদ মাধ্যমকে ভয় দেখানো এবং চাপ প্রয়োগের ক্ষেত্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সবচেয়ে বড় পদক্ষেপগুলোর একটি। সমনগুলো জারি করেছেন ম্যানহাটনের অ্যাটর্নি জেক ক্লিনটন। সম্প্রতি ট্রাম্প তাকে অফিস অব দ্য ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্সের প্রধান হিসেবে মনোনয়ন দিয়েছেন। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, তুর্কিয়েতে নেটো সম্মেলনে নতুন বিমান ব্যবহার করলেও নিরাপত্তা উদ্বেগের কারণে ফেরার সময় ট্রাম্পকে পুরনো এয়ারফোর্স ওয়ানে উঠতে হয়। প্রতিবেদন প্রকাশের পরই ক্ষুব্ধ হন ট্রাম্প। এরপর হোয়াইট হাউস এফবিআই ডিরেক্টর ক্যাশ প্যাটেলকে তথ্য ফাঁসের তদন্তের দায়িত্ব দেয়। তদন্ত পরিচালনার জন্য প্যাটেল শুক্রবার প্রায় 8 ঘণ্টা হোয়াইট হাউসে অবস্থান করেন এবং সেখান থেকেই তদন্ত তদারকি করেন। বিষয়টি এফবিআই এর প্রচলিত রীতির বাইরে বলেও উল্লেখ করেছেন একাধিক সূত্র। ন্যাশনাল প্রেস ক্লাব অবিলম্বে সমন প্রত্যাহারের দাবি জানিয়ে বলেছে, সাংবাদিকদের বাসায় ফেডারেল এজেন্ট পাঠানো সাধারণ আইন প্রয়োগ নয়, এটি সংবাদ মাধ্যমের স্বাধীনতার উপর নজিরবিহীন আঘাত এবং আমেরিকার সংবিধানের প্রথম সংশোধনীর লঙ্ঘন। অন্যদিকে নিউ ইয়র্ক টাইমসের হোয়াইট হাউস করেসপন্ডেন্ট পিটার বেকার জানান, এটি স্পষ্টতই বার্তাবাহককে শাস্তি দেওয়ার মতো একটি ঘটনা। সংবাদ মাধ্যমটি অবশ্যই এর বিরুদ্ধে লড়াই করবে। সাবেক রাষ্ট্রদূত মাইকেল ম্যাকফল মনে করেন, তথ্য ফাঁস নিয়ে উদ্বেগ থাকলে নিজের প্রশাসনের ভেতরে তদন্ত করা উচিত, কিন্তু পক্ষান্তরে প্রেসিডেন্ট ট্রাম্প বারবার একই ভুল করছেন, যা সংবিধানের উপর ভয়াবহ আঘাত বলে উল্লেখ করেন তিনি। কাতারের উপহার দেওয়া নতুন প্রেসিডেন্সিয়াল বিমান ঘিরে নিরাপত্তা বিতর্ক এখন শুধু প্রযুক্তিগত প্রশ্নেই সীমাবদ্ধ নেই। তথ্য ফাঁসের তদন্ত, সাংবাদিকদের সমন এবং সংবাদ মাধ্যমের স্বাধীনতা সব মিলিয়ে ট্রাম্প প্রশাসন ও স্বাধীন গণমাধ্যমের সম্পর্ক আবারও মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে। ইউসুফ খালেদ, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।